দরিদ্রতা এবং অভাব তাদের পরিবারের জীবনের নিত্যসঙ্গী। তবে এই দরিদ্রতা এবং অভাবের মাঝেও নিজের ছেলেকে সেনাবাহিনীতে দেশের ও দশের জন্য প্রতিষ্ঠিত করতে চান সুচিত্রা। সেই ব্রত এবং মনের কঠিন জোর নিয়েই শীতের ঠিক শেষ লগ্নে স্কুল কলেজ থেকে শুরু করে শহর এবং গ্রামের অলিগলিতে আইসক্রিমের গাড়ি হাতে পথে নেমে পড়েছেন সুচিত্রা বাগদি। প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার অন্তর্গত ছুয়েরা গ্রামের বাসিন্দা সুচিত্রা বাগদি। কোনো রকমভাবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হলেও কোনো কারণবশত থেমে যায় পড়াশোনার যাত্রা। এরপরেই ৮ বছর আগে ওই গ্রামেরই এক যুবক মিলন বাগদিকে বিয়ে করেন সুচিত্রা বাগদি। বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। এখন তার বয়স মাত্র 7 বছর। শুধুমাত্র ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য গ্রাম ছেড়ে ওই দম্পতি চলে আসেন কবিগুরুর লালমাটির জেলার লালমাটির শহর বোলপুর শান্তিনিকেতনে। আমি ছেলেকে মানুষ করার জন্য এই আইসক্রিমের গাড়ি, যেহেতু একা সংসার চালাতে পারবে না, তার জন্য সংসার চালাতে গেলে, বাড়ি ভাড়া দিতে গেলে, খাওয়া দাওয়া সব মিলিয়ে টোটাল একার উপর নির্ভর করা যাবে না। আমি একটা চশমা দোকানে কাজ করতাম, দৃষ্টিদান বোলপুরেই। ওখানে প্রতিদিন 220 টাকা করে মাইনে দিত, তাতে আমার কুলোতো না, পারতাম না পুরোটা চালাতে। তার জন্য আমি এই আইসক্রিমের গাড়ি। ছেলেকে সেনাবাহিনীতে দিতে চাই। নাইকপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন দম্পতি। বাড়ি ভাড়া নিয়েই দম্পতির শুরু হয় জীবনযুদ্ধ। সুচিত্রা ও মিলন দুজনেই কাজের সন্ধান শুরু করেন বিভিন্ন জায়গায়। এরপর মিলন কিছুদিন দিন মজুরে কাজ করেন। সুচিত্রাও একইভাবে বোলপুরের একটি চশমার দোকানে প্রতিদিন 220 টাকা বেতনে নিযুক্ত হন। তবে বর্তমান সময়ে বোলপুরের মতন জায়গায় ঘর ভাড়া নিয়ে সংসার খরচ, ছেলের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন তারা। এরপর মিলন দিনমজুরের কাজ ছেড়ে বাড়ি আমার গ্রামের বাড়ি হচ্ছে আউসগ্রাম থানা, ভুঁয়েরা, বর্ধমান ডিস্ট্রিক্ট। আমি এখন আছি বোলপুরে, বীরভূমের মধ্যে বোলপুরে নিচুপটি কলাপুকুরের কাছে বাড়ি ভাড়া নিয়ে আছি। সংসার এইভাবেই চলছে এখন, দুজনারই আইসক্রিম বিক্রি করে ছেলেকে পড়াশোনাও করাচ্ছি এবং ছেলেকে এখন মানুষ করার পথেই রয়েছি, আর ছেলেকে এগিয়ে নিয়ে যেতে চাইছি, এটাই আমার লক্ষ্য। আইসক্রিমের গাড়ি ভাড়া নিয়ে রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করতে শুরু করেন। সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে সেই রোজগার করেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল মিলনকে। এরপরেই স্বামীর পাশে এবং পরিবারের পাশে দাঁড়াতে চশমার দোকানের কাজ ছেড়ে সুচিত্রাও স্বামীর মতোই প্রত্যেক দিন আইসক্রিমের গাড়ি নিয়ে বেরোতে শুরু করেন। সারাদিন এই গলি থেকে ওই গলি ঘুরে 700 থেকে 800 টাকা উপার্জন করেন। তাদের একমাত্র ছেলে সুমন বোলপুরের কুঞ্জবিহারী প্রাথমিক বিদ্যালয়ে 1ম শ্রেণীর ছাত্র। সুচিত্রার মনের মধ্যে ইচ্ছে তার ভাই অভিনাথ বাগদির মতো তার ছেলেও দেশ রক্ষার নিযুক্ত হোক, সেনাবাহিনীতে যোগ দিক। সেই লক্ষ্য পূরণ করতেই দিনরাত পরিশ্রম করে চলেছেন সুচিত্রা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।